সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব আকিমুস সালাত নিয়ে। আকিমুস সালাত, যার বাংলা অর্থ দাঁড়ায় নামাজ প্রতিষ্ঠা করা, সৎ কাজ প্রতিষ্ঠা করা, মনোসংযোগ প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হচ্ছে, আকিমুস সালাত তো একটা শব্দ, এই একটা শব্দের এত অর্থ হবে কেন? আমি কিন্তু কম বলছি, আরো অনেক কিছু এর সাথে অ্যাড করা যায়। আকিমুস সালাত তো আরো অনেক অর্থ করা যায়, তো আমি তিনটা বলছি মাত্র। মনোসংযোগ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, সৎ কাজ প্রতিষ্ঠা করা। একটা শব্দের অর্থ এতগুলা কেন হইল? আল্লাহ তাআলা তার কিতাবে এই সালাত শব্দটার ব্যবহার করছেন এরকম ভাবে। টোটালি 82 জায়গায় তিনি সালাত শব্দের ব্যবহার করছেন পবিত্র কোরআন মজিদের। তার মধ্যে 17 জায়গায় বলছেন সালাত প্রতিষ্ঠা করো, আকিমুস সালাত। আর ওই 17টা আয়াত যদি আপনি বিশ্লেষণ করেন, মনোসংযোগ সহকারে পড়েন, তাহলে দেখবেন যে এই আয়াতগুলোর মধ্যে বিভক্তি আছে। বিভক্তি বলতে মোটামুটি ভাবে দুইটা ভাগে আপনি ভাগ করতে পারবেন। কিরকম? এই যে সালাত কায়েম করার কথা বলছে 17টা আয়াতে, তার মধ্যে মোটামুটি ভাবে 6টা আয়াতে আল্লাহ তাআলা এই সালাত বলতে সুনির্দিষ্টভাবে নামাজকে বোঝানো হয়েছে। অন্য আয়াতগুলোতে সালাত বলতে কখনো সৎ কাজ বোঝানো হয়েছে, কখনো প্রার্থনা বোঝানো হয়েছে, কখনো মনোসংযোগ বোঝানো হয়েছে। মানে পজিটিভ অর্থে সালাত শব্দটা সব জায়গায় ব্যবহার হয়েছে। আর এই যে 6টা আয়াতের কথা বললাম, 6 বা কেউ বলে 9, কিন্তু আমি 6ই মনে করি, কারণ 6টি ওটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে আমার কাছে। তো এই 6টা আয়াতে স্পেসিফিকলি আল্লাহ তাআলা সালাত বলতে নামাজকে বোঝানো হয়েছে। তাহলে মোটামুটি ভাবে দুই ভাগে বিভক্ত করা গেল না সালাতটাকে। একটা হচ্ছে সৎ কাজ, মনোসংযোগ বা প্রার্থনা, আরেকটা হচ্ছে নামাজ। তো ভাগটা আমি কিভাবে করলাম? আপনি সূরা আযহাবে দেখবেন আল্লাহ তাআলার একটা আয়াত আছে যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর নামে সালাত করেন, নবীর নামে সালাত আদায় করেন। তো এই সালাত শব্দের অর্থ যদি আপনি নামাজ করেন, আপনি এই সালাত শব্দের, তাহলে তো কি আসবে? যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর নামে নামাজ পড়েন। তাহলে তো এটা হইল না, তাই না? টোটালি এটা শিরকি বা একটা পুরো অন্যরকম একটা বিষয় হয়ে যায়, ভয়াবহ বিষয় হয়ে যায়। কাজে এখানে সালাত শব্দের অর্থ নামাজ না, এখানে দুরূদ হইতে পারে বা মঙ্গল কামনা হইতে পারে। বিভিন্ন জন বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করছেন। আবার আপনি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত দেখেন, এখানে সময় ফিক্সড করে দেওয়া হয়েছে। সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের সালাত প্রতিষ্ঠা করা। ওই ফজরের সালাতের আয়াত খুব তেলাওয়াত খুব মনোসংযোগে সহকারে শোনা হয় বা গ্রহণ করা হয়। তাহলে সময়টা ফিক্সড করে দেওয়া হয়েছে এখানে। অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ সালাত শব্দের অর্থ সৎ কাজ, ভালো কাজ, মনোসংযোগ বুঝাইছে। ওই কাজগুলা করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। আপনি যে কোনো সময় সৎ কাজ করতে পারবেন, যে কোনো সময় আপনি আল্লাহর প্রতি মনোসংযোগ করতে পারবেন, যে কোনো সময় আপনি প্রার্থনা করতে পারবেন। কিন্তু নামাজ আপনি একটা সুনির্দিষ্ট সময়ে আদায় করা লাগবে। আপনি চাইলেই জোহরের নামাজ সকাল 10টায় আদায় করতে পারবেন না, আপনি চাইলেই ফজরের নামাজ বিকালবেলা আদায় করতে পারবেন না। সেটা জন্য সুনির্দিষ্ট সময়ের দরকার। যার কারণে সূরা বনী ইসরাইলের এই 78 নম্বর আয়াতটা সুনির্দিষ্টভাবে প্রচলিত নামাজের আয়াত। অনুরূপভাবে আপনি সূরা জুমার 9 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আযান দেওয়া হয় বা যখন তোমাদেরকে আহ্বান করা হয় নামাজের জন্য, তখন তোমরা তার দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখো। অর্থাৎ সুনির্দিষ্টভাবে এই আয়াতে সালাত শব্দের অর্থ এই নামাজই বোঝানো হয়েছে। এরকম আরো যে বাকিগুলো আয়াত আছে, যেমন আপনার এই সূরা বাকারার 232 নম্বর আয়াত দেখলেও আপনি সালাত শব্দের অর্থ নামাজ বুঝবেন। এবং সূরা নিসার 43 নম্বর আয়াত যদি আপনি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াতও দেখবেন আপনি সালাত শব্দের অর্থ স্পেসিফিকলি নামাজই বোঝানো হয়েছে। তার কারণ ওখানে বলতেছে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় অথবা মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমরা কি বলতেছো তা না বুঝো। অর্থাৎ নামাজের দ্বারা আপনি কি পাঠ করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি নামাজে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলার সুস্পষ্ট কথা। অর্থাৎ এই আয়াতটাও সুনির্দিষ্টভাবে নামাজের আয়াত।
তাহলে মোটামুটিভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা সালাত শব্দটা বিভিন্ন টার্ম হিসেবে ব্যবহার করছেন, বিভিন্ন অর্থে ব্যবহার করছেন, কিন্তু মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা সালাত হচ্ছে সৎ কাজ ভালো কাজ সংযোগ, আরেকটা সালাতের অর্থ হচ্ছে নামাজ, প্রচলিত নামাজ। তাহলে এখন সৎ কাজ ভালো কাজ প্রতিষ্ঠা আপনি কিভাবে করবেন? আকিমুস সালাত যেখানে ব্যবহার হয়েছে সৎ কাজ হিসাবে, মনোসংযোগ হিসাবে, সেটা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আর যে সমস্ত আয়াতগুলোতে সালাত শব্দের অর্থ নামাজকে বোঝানো হয়েছে, সেই নামাজ আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আকিমুস সালাত কিভাবে আপনি সেই নামাজ প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে বিষয়। তো নামাজের কথা বলি, নামাজ আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন, তার কারণ আমি এই বিষয়ে যখন একটু খোঁজ খবর নিতে গেলাম, একটু পড়াশোনা করতে গেলাম, তখন দেখলাম অধিকাংশ স্কলারগণ আকিমুস সালাত যেখানে নামাজ অর্থে ব্যবহার হয়েছে, তারা সেটার আকিমুস সালাত বলতে তারা যেটা বলতেছেন সেটা হচ্ছে একজন মানুষ নিয়মিত সে মসজিদে গমন করলো, 5 ওয়াক্ত সালাত সে জামাতের সহিত আদায় করলো, নিয়ম মাফিক সুন্নত আদায় করলো, নিয়ম মাফিক নফল নামাজ আদায় করলো। সে যদি এটা নিয়মিত করে তাহলে এটা আকিমুস সালাত হয়ে গেল, সে নামাজ প্রতিষ্ঠা করলো। কিন্তু আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই স্কলারদের এই মতামতের সাথে কিঞ্চিত ভিন্নমত পোষণ করি। তাদেরটাও ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে এই সালাত আকিমুস সালাত বলতে এখানে যেটা বোঝা দেওয়া হলো যে একটা ব্যক্তি তার জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুন্নত নফল আদায় করবে, আকিমুস সালাত হয়ে গেল, প্রতিষ্ঠা হয়ে গেল। এত ক্ষুদ্র অর্থে আল্লাহ তাআলা আকিমুস সালাত শব্দ ব্যবহার করে নাই। এটার অর্থ ব্যাপক, এটার অর্থ ব্যাপক। তার কারণ একটা মানুষ তার জীবদ্দশায় সে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সুন্নত নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল, সে মরে গেল। সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিষ্ঠা ধ্বংস হয়ে গেল। এটাই তো, তাই না? কিন্তু আল্লাহ তাআলার কিতাবের আয়াত তো ধ্বংস হবে না। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। একটা মুমিনের বা একটা মুসলিমের দায়িত্ব এরকমটা হইতেই পারে না সে শুধুমাত্র তার জীবনে সালাতকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা ওই সালাতকেই আকিমুস সালাত বলতে বোঝাইছেন। তাহলে আমার দৃষ্টিতে আকিমুস সালাত কি? আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা নাই, 5 ওয়াক্ত আদায় করেন, আপনি নফল আদায় করেন, আপনি সুন্নত আদায় করেন, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল না। আপনি আপনার ঘরে সেই নামাজ ছড়ায় দেন, আপনার বাচ্চাদের মধ্যে সেই নামাজ প্রতিষ্ঠা করেন, আপনার স্ত্রীর মধ্যে সেই নামাজ প্রতিষ্ঠা করেন, আপনার প্রতিবেশীদের মধ্যে সেই নামাজ প্রতিষ্ঠা করেন। যদি আপনি একজনকেও ওই যে আমল যেটা বললেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুন্নাহ আদায় করবে, নফল আদায় করবে সুন্দরভাবে, যদি আপনি একজনকেও এই কাজে ওইরকমভাবে অধিষ্ঠিত করে যেতে পারেন, সে হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার সন্তান, ভাই, যে কোনো ব্যক্তি, এবং আপনার মৃত্যুর পরও সে এটা অব্যাহত রাখলো, এবং তার দ্বারাও আরো মানুষ নামাজে মনোনিবেশন করলো, নামাজ সুন্দরভাবে আদায় করলো, নফল আদায় করলো, সুন্নত আদায় করলো, তার দ্বারা হইল। তার মানে কি? আপনি একটা ধারা প্রতিষ্ঠা করলেন, আপনার পরিশ্রমের ফসল আপনি দুনিয়াতে রেখে গেলেন, অথবা আপনি দুনিয়াতে থাকা অবস্থাতেই আপনার অর্জিত পরিশ্রমের ফসল যার মধ্যে ছড়ায় দিলেন, সে নিজেও সালাত আদায় করে, অন্যকেও সালাত আদায় করতে উৎসাহিত করে। এই যে সিলসিলা, এই যে ধারাবাহিকতা, যেটা ধ্বংস হওয়ার নয়, আপনি মরে যাওয়ার পরেও আপনি তাকে যে পথে অধিষ্ঠিত করে গেলেন, সে সেই পথে চলমান আছে এবং অন্যকেও সেই পথে অধিষ্ঠিত করার চেষ্টা জারি রাখছে। এইটাই সালাত প্রতিষ্ঠা, যেটা ধারা বহমান থাকে। আপনি আপনার জীবনে সমস্ত নামাজ প্রতিষ্ঠা করে দিলেন, মরে গেলেন, ওই প্রতিষ্ঠা ধ্বংস হয়ে গেল। অর্থাৎ এটা একটা স্থায়িত্ব, এটা একটা স্থায়িত্ব। আপনি আপনার পাড়া মহল্লায়, আপনার শহরে অনেক পুরাতন বিল্ডিং দেখবেন যেখানে লেখা আছে প্রতিষ্ঠাকাল 1860, এখন 2024। তার মানে এটা 1860 সালে প্রতিষ্ঠা হয়েছে, এখনো পর্যন্ত অব্যাহত আছে, ওটা ধ্বংস হয় নাই। ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটার প্রতিষ্ঠা, ওটারই শেষ, এই প্রতিষ্ঠা শেষ, কিন্তু ওটা এখনো আছে। তার মানে এটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত।
যতক্ষণ না পর্যন্ত সেটা ধ্বংস হবে ততক্ষণ পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত থাকবে। মানুষের জীবনে এককভাবে সালাত প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে সে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সালাত প্রতিষ্ঠিত সালাত ধ্বংস হয়ে গেল। কিন্তু সে যদি এমনভাবে করে যে তার দ্বারা সেই সালাতের প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় আছে, দ্যাট ইজ আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে গেল সে। ঠিক অনুরূপভাবে অন্যান্য আয়াতে যেখানে আল্লাহ তাআলা সালাত শব্দের অর্থ নামাজ না অন্য কিছু বুঝাইছে, মনোসংযোগ বুঝাইছে, প্রার্থনা বুঝাইছে, ভালো কাজ বুঝাইছে। এখন ভালো কাজ, আপনি আপনার বাড়ির সামনে একটা লঙ্গরখানা করলেন, আপনি আপনার পাড়া মহল্লায় হিলফুল ফুজলের ন্যায় একটা সংগঠন খুললেন, সংগঠন খুলে সেই সংগঠনের মাধ্যমে আপনি সমাজে দরিদ্র, নিপীড়িত, অসুস্থ মানুষের জন্য আপনি কিছু একটা করতেছেন, আপনার ব্যক্তিগত অর্থ ব্যয় করতেছেন, আপনি চাঁদা কালেকশন করতেছেন, করে আপনি সৎ কাজ সম্পন্ন করার যে প্রচেষ্টা সেটাকে চালু করলেন, প্রতিষ্ঠা করলেন এমনভাবে যে আপনার মৃত্যুর পর সেই প্রচেষ্টা অব্যাহত আছে। পরবর্তী প্রজন্মের মধ্যে আপনি এমনভাবে এটার কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখার জন্য এমনভাবে তাদেরকে বাইস্ট করে গেলেন, এমনভাবে সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করে গেলেন যে সেটা চলমান আছে, সেই সৎ কাজ চলমান আছে। দ্যাট ইজ আপনার এই আকিমুস সালাত। আকিমুস সালাত, আপনি বাড়ির সামনে লঙ্গরখানা খুললে 7 দিন খাওয়াইলেন, আকিমুস সালাত, ঠিক আছে, ভালো কাজ আপনি করতেছেন, বন্ধ হয়ে গেল, দ্যাট ইজ আকিমুস সালাতও বন্ধ হয়ে গেল। কিন্তু আপনাকে প্রতিষ্ঠা করতে গেলে এরকম ভাবে করতে হবে যেন সেটার ধারাবাহিকতা বজায় থাকে। আর প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে যদি এই ধরনের প্রচেষ্টা চালু হয়, প্রত্যেকটা মুসল্লির পক্ষ থেকে যদি এ ধরনের প্রচেষ্টা চালু হয় যে আমি এরকমভাবেই সালাত কায়েম করব, আমি এরকমভাবে নামাজ প্রতিষ্ঠা করব, আমি এরকমভাবেই সৎ কাজ প্রতিষ্ঠা করব, তাহলে চিন্তা করে দেখেন সমাজের চিত্র কোথায় যাবে। আল্লাহ রাসূলের জামানায় এভাবেই সালাত প্রতিষ্ঠিত হয়েছিল, সাহাবা আজমানদের জামানায় এভাবেই সালাত প্রতিষ্ঠিত হয়েছিল, উসমানীয় খেলাফতের জামানায় এভাবেই সালাত প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা শুনতে পারি যে ওই সময় জাকাতের অর্থ পোটলার মধ্যে বাইধা গাছে ঝুলায় রাখতো, চিরকুটে লেখা থাকতো যে এটা জাকাতের অর্থ, যদি আপনার প্রয়োজন থাকে আপনি নিয়ে যান। দিনের পর দিন সেই অর্থ গাছে ঝুলন্ত অবস্থা থাকতো, নেওয়ার লোক ছিল না। কারণ সমাজের চতুর্দিক থেকে যখন সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আর কারোর মধ্যে ওইরকমভাবে দারিদ্রতা থাকবে না, খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া। তো যাই হোক, আমি আমার দৃষ্টিকোণ থেকে আকিমুস সালাত আমার মতো করে সাধারণ মানুষের জন্য বোধগম্য যেন হয় সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। কতটুকু পারছি জানি না, যদি আরো মানে বাড়তি কোনো কিছু যদি কেউ অ্যাড করতে চান আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই সবসময় শেখার জন্য উন্মুখ থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।